আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েল গাজার মধ্যে এমন বর্বরতা চালাচ্ছে যেটা মুসলমানদের অন্তরকে, হৃদয়কে কাঁপিয়ে তুলছে। ইসরায়েল বড় ছোট, বৃদ্ধ, তরুণ, শিশু কিচ্ছু দেখতেছে না। তারা যাকে পাচ্ছে তাকে হত্যা করতেছে। গত কয়েকদিনের হামলায় প্রায় ৬০০-র অধিক মানুষ মারা গিয়েছে এবং প্রচুর পরিমাণের মানুষ আহত হয়েছে। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে এই যে যারা আহত হয়েছে তাদেরকে যখন হসপিটালে নেওয়া হচ্ছে চিকিৎসা দেওয়ার জন্য, চিকিৎসার সামগ্রী পর্যন্ত নেই। এই ইসরায়েলের কারণে চিকিৎসা সামগ্রীও গাজাতে ঠিকভাবে পৌঁছাতে পারছে না। বিদ্যুৎ লাইন কেটে দিচ্ছে, বিদ্যুৎ নেই। বিদ্যুতের অভাবে আইসিইউতে যে চিকিৎসা করবে একজন অসুস্থ, একজন আহত মানুষকে, একটা আহত মানুষ মানবিকভাবেই চিকিৎসা পাবে, এটা সকল মানবিক দিক দিয়েই বা সকল মানবতার দিক দিয়ে বলা হয়। কিন্তু এই যারা মানবতার নাম করে, হ্যাঁ, যারা মানবতা দেখায়, এই যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ, তাদের চোখে এখন পড়ে না যে ফিলিস্তিনের এই ছোট্ট ছোট্ট শিশু, ফিলিস্তিনের এই নাগরিকরা এই যে বোমা হামলায় আহত হওয়ার পরে হসপিটালে গিয়েও চিকিৎসা পাচ্ছে না, হসপিটালে গিয়েও ওষুধ পাচ্ছে না, চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে, চিকিৎসা সামগ্রী ইসরায়েল পাঠাতে দিচ্ছে না, বিভিন্নভাবে বাধা দিচ্ছে। এটা এই তথাকথিত যেই মানবতার ফেরিওয়ালারা, ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, তারা এটা দেখতেছে না। ইসরায়েল সবাই, এই ইউরোপ, আমেরিকা সবই চলে ইসরায়েলের কথা অনুসারে। তো আসলে আমাদের মুসলমানদের কি এখানে আগায় যেতে হবে, আমাদের মুসলমানদেরই কাজ করতে হবে, আমাদের মুসলমানদেরকে শক্তিশালী হতে হবে যাতে আমরা ইসরায়েল, ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকা, ইউরোপের বিরুদ্ধে কাজ করতে পারি। আসলে আমরা যদি ওইভাবে নিজেদের শক্তভাবে অবস্থান তৈরি করতে না পারি তাহলে বছরের পর বছর যেমন ফিলিস্তিনি মার খেয়ে যাচ্ছে, ভবিষ্যতে বছর পর বছর ফিলিস্তিনি মার খেয়ে যাবে। ওরা আরবে বোমা ফেলাবে, ওরা ফিলিস্তিনে বোমা ফেলাবে, ওরা এরপরে দক্ষিণ এশিয়াতে এসে বোমা ফেলাবে। তখন যাকে ওদের সম্ভাব্য শত্রু মনে হবে তাদের কাছে বোমা ফেলাবে। আর যদি আমরা স্ট্রং হই, আমরা শক্তিশালী হই, তাহলে ওরা সাহস পাবে না। তো আমাদের দেশের মুসলমান দেশের শাসকদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে মুসলমানদের জন্য কাজ করেন। ইহুদি খ্রিস্টানদের পা চাটার জন্য আপনাদেরকে মুসলমান জনগণ শাসক বানায়নি। আপনারা দেশের মুসলমানদের জন্য, মুসলমান উম্মার জন্য কাজ করেন। আসসালামু আলাইকুম।